Assalamu alaikum wa rahmatullah. Or may mercy and peace be bestowed upon you. Good day to all of you. Hello everyone who loves English is very welcome to my correct and efficient English learning channel, Habib's English Care and IELTS. ইংরেজি ভাষা শিক্ষার্থীরা যারা ইংরেজিকে বিষয় হিসাবে নয়, ইংরেজিকে ভাষা হিসাবে যারা শিখতে চাও, ইংরেজিতে যারা শুদ্ধ উচ্চারণে শুদ্ধভাবে কথা বলতে চাও, আর শুদ্ধ উচ্চারণ শেখার একমাত্র উপায় হচ্ছে শুদ্ধ উচ্চারণ শেখার জন্য আমাদের যে বাকযন্ত্র আছে, বাকযন্ত্রের কোন অর্গান থেকে কোন ধ্বনিটা উচ্চারিত হবে, সেটা বাংলা ভাষার হোক, সেটা আরবি ভাষার হোক এবং সেটা ইংরেজি ভাষার হোক, আমাদের হিউম্যান ভয়েস অর্গানস আছে। এই হিউম্যান ভয়েস অর্গানস এর নামগুলো সম্পর্কে আমাদের প্রথমে জানতে হবে। আর হিউম্যান ভয়েস অর্গানস গুলো সম্পর্কে নাম জেনে তারপর আমরা বুঝতে হবে যে এই বাকযন্ত্রের কোন অংশের কোথায় থেকে কোন ধ্বনিটা উচ্চারিত হয়, অর্থাৎ আর্টিকুলেটর, এবং কিভাবে উচ্চারিত হয়, অর্থাৎ ম্যানার অফ আর্টিকুলেশন সম্পর্কে আমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি যে একজন হাফেজ যখন কোরআন তেলাওয়াত করে তখন তার কোরআন তেলাওয়াত এর মধ্যে যে শ্রুতি মধুরতা শোনা যায় এবং আমাদের অন্তরকে একদম ঠান্ডা করে দেয়, অর্থাৎ আমরা আবেগ আপ্লুত হয়ে তার তেলাওয়াত শুনতে থাকি। এর কারণ হচ্ছে যে একজন হাফেজ ছোটবেলা থেকেই মাখরাজ সম্পর্কে জানে। মাখরাজ অর্থাৎ হচ্ছে বের হওয়ার স্থান। ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড which means place of articulation, অর্থাৎ বের হওয়ার স্থান। যেই জায়গা থেকে ধ্বনিগুলো বের হয়, কিভাবে বের হয় এবং কোথায় থেকে বের হয়, সেই বিষয়গুলো একজন হাফেজ ছোটবেলা থেকেই মুখস্থ, আত্মস্থ এবং পরিচর্যা করে। সেজন্যই তার কোরআন তেলাওয়াতের ধরন অনেক বেশি শ্রুতিমধুর। পক্ষান্তরে একজন ইংরেজি মিডিয়ামে পড়ুয়া শিক্ষার্থী এর ইংরেজি বলার তার যে প্রনাউন্সিয়েশন খুবই শ্রুতিমধুর এবং খুব আন্তর্জাতিক মানের। কিন্তু আমরা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করি, আমাদের উচ্চারণ, আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকদের ইংরেজিতে উচ্চারণ খুবই বাজে, অর্থাৎ বাজে বলতে এটাই খুবই অশুদ্ধ, অর্থাৎ শুদ্ধ উচ্চারণের দ্বারা কাছেও আমরা উচ্চারণ করি না। তো এর মূল কারণ হচ্ছে এই যে আমরা আসলে জানি না যে আমরা যেই A to Z 26 লেটার দিয়ে ইংরেজি উচ্চারণ করি, এটা আসলে ইটস দ্য রং ওয়ে। এই A to Z সেই 26টি বর্ণ রয়েছে, A to Z, the 26 letters, they are not sound, they only letter which are used for writing or spelling any word of English. এগুলো কোনো শব্দকে বানান করতে ব্যবহৃত হয় বা লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয়, but not for making pronunciation or not making sound. উচ্চারণের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। উচ্চারণের ক্ষেত্রে ব্যবহৃত হয় হচ্ছে 44 সাউন্ডস। যে 44 সাউন্ডস গুলো সম্পর্কে আমরা আমাদের বাংলা মিডিয়ামে যারা পড়ি, এর মধ্যে ম্যাক্সিমাম টিচার্স এন্ড স্টুডেন্টস দে আর নোন অ্যাবাউট IPA, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট সম্পর্কে তারা একেবারেই জানেন না। ম্যাক্সিমাম শিক্ষার্থীরা এবং শিক্ষকরাই জানেন না। সেজন্য আমাদের গোটা বাংলাদেশে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করি, তাদের ইংরেজি উচ্চারণের অনেক বেশি ঘাটতি রয়ে গেছে। তো সেই ঘাটতি অপসারণের লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস, সেটা হচ্ছে আমরা প্রথমে জানবো যে আমরা A to Z যে যে 26টি ও লেটার দিয়ে ইংলিশকে উচ্চারণ করি, এটা আসলে উচ্চারণের মাধ্যম নয়। They are only used to write to spelling a word or any word of English language. But we have to know IPA, International Phonetic Alphabet, যার মাধ্যমে আমাদের ইংরেজি প্রতিটা শব্দের উচ্চারণ শুদ্ধভাবে করা যায়। তো দেরি না করে আমি আমার এই ভিডিওর শুরুতেই বলবো প্রথমেই যে লেটার অ্যান্ড সাউন্ড এর মধ্যে পার্থক্য কি। ইংলিশ লেটার অ্যান্ড ইংলিশ সাউন্ড এর মধ্যে যে ডিফারেন্স বা পার্থক্য, সেটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। কারণ আমরা
ইংলিশ লেটার এবং ইংলিশ সাউন্ডের মধ্যে পার্থক্য বুঝতে না পারলে আমাদের উচ্চারণে আমরা কখনো সঠিকভাবে করতে পারবো না। তো দ্য ডিফারেন্স বিটুইন ইংলিশ লেটার অ্যান্ড ইংলিশ সাউন্ড এর মধ্যে 1 নাম্বার যে পার্থক্য সেটা হচ্ছে ইংলিশ লেটার হচ্ছে an English letter is a written symbol or character that visually represents one or more sound in the alphabet of English language. এটা হচ্ছে এমন একটি দৃশ্যত প্রতিনিধি বা হচ্ছে দৃশ্যত একটা সাইন বা সিম্বল যেটা one or more sound in alphabet or of English language ইংলিশ ল্যাঙ্গুয়েজের একাধিক সাউন্ডকে প্রতিনিধিত্ব করে। English sound হচ্ছে an English sound in the context of English linguistics is a phonetic unit of English speech that can be heard and produced. অর্থাৎ ইংরেজি ধ্বনি হচ্ছে একটি ভাষা তত্ত্বের বিষয় যেখানে ইংরেজি ধ্বনি এর উচ্চারণের একক রূপ হচ্ছে ইংলিশ সাউন্ড যেটা শোনা যায় এবং উচ্চারণ করা যায় বা উৎপাদন করা যায়। সেকেন্ড পার্থক্য হচ্ছে the letter A is a visual symbol used in writing English words like apple. অর্থাৎ এ হচ্ছে যেটা সাথে আমরা খুব বেশি পরিচিত একটি লেটার যেটা অ্যাপল বানান করার ক্ষেত্রে ব্যবহৃত হয় লাইক এ এ এ হি হি এল ই অ্যাপল। এখানে এ হচ্ছে একটা লেটার যেখানে অ্যাপল বানানোর ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। পক্ষান্তরে the sound a is a visual symbol but audible while listening to English words like apple. একটা জিনিস এখানে স্পষ্ট যে আমরা যখন এ ডাবল পি এল ই বলি এটাকে আমরা আমাদের বাংলাদেশে আপেল বলে থাকি। এ ডাবল পি এল ই আপেল এটাই আমরা উচ্চারণ করে থাকি, কিন্তু এটার প্রকৃত উচ্চারণ হচ্ছে এ হ ল অ্যাপল, এ হ ল অ্যাপল। অর্থাৎ এখানে যে সাইনটি দেখা যাচ্ছে এই যে এখানে সাইনটি দেখা যাচ্ছে অর্থাৎ ইংলিশ লেটার এ এবং ই এর দুইটি সমন্বয়ে গঠিত ধ্বনিটি এই ধ্বনির মাধ্যমে আমাদের অ্যাপল উচ্চারিত হয় আর অ্যাপল এর উচ্চারণের রূপটি হচ্ছে অ্যাপল। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি আমরা আমাদের এ ডাবল পি এল ই আপেল এই আপেল উচ্চারণ আমাদের কখনোই এই রূপ থেকে আমরা শুদ্ধভাবে করতে পারি না, কিন্তু আমাদের যখন আমরা অ্যাপল এখান থেকে উচ্চারণ করব তবেই কেবল আমাদের যথাযথ উচ্চারণ করা সম্ভব হবে। 3 নম্বর পার্থক্য হচ্ছে letter are used to construct written words. অর্থাৎ বর্ণ ব্যবহৃত হয় কোনো শব্দ লেখার জন্য। পক্ষান্তরে sound are the audible element of language used in speaking and listening. They can be represented by different letters or combinations of letters in writing. অর্থাৎ ধ্বনি হচ্ছে যেটা শোনা যায় অর্থাৎ শ্রুতি যোগ্য উপাদান, একটি ভাষার শ্রুতিযোগ্য উপাদান এবং হচ্ছে উচ্চারণের উপাদান। And they can be represented by different letters. এই ধ্বনিগুলোকে বিভিন্ন বর্ণ এর মাধ্যমে স্থাপন করা যেতে পারে লেখার মাধ্যমে। 4 নম্বর পার্থক্য হচ্ছে there are 26 letters in the English alphabet. ইংলিশ অ্যালফাবেটে যেটা আমাদের কাছে খুবই পরিচিত 26টি রয়েছে বর্ণ রয়েছে যাদেরকে আমরা ইংলিশ বর্ণমালা বা অ্যালফাবেট বলে থাকি। পক্ষান্তরে there are 44 distinct sound in English depending on the accent. অর্থাৎ ইংরেজি ভাষায় 44টি ধ্বনি রয়েছে বিভিন্ন অ্যাকসেন্ট অর্থাৎ আমেরিকান অ্যাকসেন্ট অ্যান্ড ব্রিটিশ অ্যাকসেন্টের উপর ভিত্তি করে কম বেশি 40টি ধ্বনি রয়েছে। 5 নম্বর পার্থক্য
হচ্ছে IELWA means International English Language Writing Alphabet are divided into two parts such as vowel and consonant sound. অর্থাৎ আমরা জানি যে ইংরেজি ভাষায় যে 26টি বর্ণ রয়েছে এই 26টি বর্ণকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, ভাওয়াল এবং হচ্ছে কনসোনেন্ট। এর মধ্যে ভাওয়াল হচ্ছে 5টি, A, E, I, O, U, এবং কনসোনেন্ট রয়েছে বাকি 21টি। পক্ষান্তরে IELEA means International English Language Phonetic Alphabet or IPA is divided into two parts such as vowel sound and consonant sound. Vowel sound হচ্ছে 12টি এবং consonant sound হচ্ছে 24টি, মোট 44টি IPA sound রয়েছে। Letters are visual symbol, বর্ণ হচ্ছে দৃশ্যত লিখিত রূপ, sounds are auditory, এবং ধ্বনি হচ্ছে শ্রুতিযোগ্য বা উচ্চারণযোগ্য ধ্বনি। Last but not least, difference between letter and sound is that a single letter can represent multiple sound, অর্থাৎ একটি একক বর্ণ একাধিক ধ্বনিকে প্রতিনিধিত্ব করতে পারে, যেমন সি, এই বর্ণটি যখন আমরা CIRCLE সার্কেল বলি, এখানে সি ধ্বনিটি এস এর প্রতিনিধিত্ব করেছে। পক্ষান্তরে CAT cat এর মধ্যে উচ্চারণ করি, এখানে সি বর্ণটি খে সাউন্ডকে প্রতিনিধিত্ব করেছে। অর্থাৎ ইংরেজি ভাষায় একটি বর্ণ একাধিক ধ্বনিকে প্রতিনিধিত্ব করতে পারে। পক্ষান্তরে a single sound can be represented by multiple or letters combinations. For example, F sound in phone is represented with PH, and in FUN fun, F sound is represented with F. অর্থাৎ ফোন যে শব্দটি রয়েছে এই শব্দটির মধ্যে ফ ধ্বনিটি PH দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে এবং ফান যে শব্দটি রয়েছে এর ফান এর F ধ্বনিটি F দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। অর্থাৎ ইংরেজি ভাষায় একটি ধ্বনিকে একাধিক বর্ণ বা বর্ণের সমষ্টি দ্বারা প্রতিনিধিত্ব করানো হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে ইংলিশ লেটার এবং ইংলিশ সাউন্ড এর মধ্যে বেসিক পার্থক্য। অর্থাৎ আমরা বুঝতে পারলাম ইংলিশ লেটার এবং সাউন্ড এক জিনিস নয়। লেটার লিখিত শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ শব্দ লেখা এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা লেটার থেকে উচ্চারণ করলে আমাদের উচ্চারণ কখনোই যথাযথ হবে না, বরং আমাদের উচ্চারণের জন্য যে সাউন্ড রয়েছে, অর্থাৎ আমাদের যে ধ্বনি রূপ রয়েছে সেই ধ্বনি রূপ থেকে আমাদের উচ্চারণ করতে হবে।